সবাইকে। কি করছো সবাই? আচ্ছা, গতদিন আমরা পড়েছিলাম একটি কবিতা, যার নাম কি মনে পড়েছে? কন্যা শরৎ। ঠিক আছে, সেটি ছিল একটি কবিতা, যেখানে লেখক কি করেছিলেন? শরৎকালকে তার নিজের কন্যা বানিয়ে দিলেন, বানিয়ে আমাদেরকে দেখালেন যে কন্যা শরৎ কিরকম ভাবে তার সুন্দর করে প্রকৃতি থেকে সমস্ত কিছু ফুল টুল নিয়ে সে সাজে। তো এই কবিতাটি আমরা গতদিনের চ্যাপ্টারে পড়েছি, আর আজ আমরা পড়তে যাচ্ছি আরেকটি নতুন চ্যাপ্টার। সেটিও একটি মজার চ্যাপ্টার, যেটি সাধারণত আমরা কি করি? মনে করো কোনো অসুখ টুসুখ হয়েছে কারোর ঘরের মধ্যে, হয় না? দেখেছো তো, এখনের দিনগুলোও তো ভালো নয়। তো মনে করো ঘরে যাদের অসুখ হয়েছে, এবার হসপিটাল নিতে হয়েছে, বিভিন্ন রকম ভাবে অপারেশনও করতে হয়েছে। তো সেই যে অপারেশন করার সময় ডাক্তাররা কি করে তোমাকে নিয়ে শুয়ে অপারেশন শুরু করে দেয়? কখনো না। তাহলে তো আমরা চারিদিকে দেখবো এই বড় বড় লাইট জ্বলছে, ডাক্তারগুলো আসছে সেজে, তারপর একজনের হাতে ছুরি, ওই কাটছে গো আমাদেরকে, আমরা তো ওইখানেই মরে যাব। তো সেই জন্য কি করেছে ডাক্তাররা? আমাদেরকে অপারেশন করার আগে একটা জিনিস দিয়ে অজ্ঞান করে দেয়, মানে আমরা যাতে সেখানে কি হচ্ছে কি না তা কোনো কিছু দেখতে পারি না। তাছাড়া তুমি আর মনে করো তুমি দেখছো তোমাকে কাটছে, তাহলে কত ব্যথা করবে। তো সেই জন্য ব্যথাও যাতে আমরা বুঝতে না পারি, সেই জন্য একটা ঔষধ দিয়ে আমাদেরকে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর সব শেষ হয়ে গেল অপারেশন, তারপর ধীরে ধীরে আমাদের জ্ঞান ফিরলো। তখন আমরা আমাদেরকে নিয়ে গেছিল মনে আছে, কিন্তু তারপর সেখানে কি করেছে কি না, কিভাবে কেটেছে, কিভাবে আমাদেরকে সারিয়ে তুলেছে, আমরা কিছুই বলতে পারি না, সব ভুলে যাই। মনে হয় তখন যেন আমরা ঘুমিয়ে যাই, আমরা ঘুমিয়ে আছি। তো এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারটি, যার নাম ক্লোরোফর্ম আবিষ্কার। অর্থাৎ এই যে আমরা বললাম যে অপারেশনে আমাদেরকে নিয়ে গিয়ে কি করে একটা ওষুধ নাকের সামনে রাখে, আর আমরা সেটি গন্ধ নিতে নিতে ঘুমিয়ে পড়ি, আমরা বলতেই পারি না কি হয়েছে কি না। তো সেই ওষুধটির নাম হয়েছে ক্লোরোফর্ম। ঠিক আছে, আর সেটা কিরকম আবিষ্কার হয়েছে এটা তো আমাদের সবার মনে একটা প্রশ্ন আছে না, যে আচ্ছা ঠিক আছে, এত সুন্দর একটা ওষুধ যেটা নাকের কাছে নিলেই শেষ, আমরা কিছুই বলতে পারি না, আমরা অজ্ঞান হয়ে যাই। তো এই ওষুধটি কে বানালো তা তো আমাদের জানার দরকার, বা আমরা জানতে চাই যে কে সেই ব্যক্তি যিনি এই ঔষধটি বানিয়েছিলেন। তো সেজন্য আমরা পড়তে যাচ্ছি ক্লোরোফর্ম আবিষ্কার চ্যাপ্টারটি। ঠিক আছে, এবার তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ নাম্বার 40 বের করো। পেজ নাম্বার 40, বাংলায় 40। ঠিক আছে, আচ্ছা পেয়েছো সবাই? ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা দেখে নিচ্ছি ক্লোরোফর্ম আবিষ্কার, সেই গল্পটিতে কে ক্লোরোফর্ম আবিষ্কার করেছিল আর কিভাবে সেটি আবিষ্কৃত হয়েছে। তো সবার আগে আমরা জেনে নিচ্ছি এই চ্যাপ্টারের লেখকের নাম। লেখকের নাম হচ্ছে অমরনাথ রায়। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করছি চ্যাপ্টারটিতে কি
সেই দরজায় আরেকটি ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, সে দাঁড়িয়ে রয়েছে। সে কিন্তু ক্লাসে ঢুকেনি, সে দাঁড়িয়ে রয়েছে আর স্যার কি পড়াচ্ছেন সে সব শুনছে। তাহলে কেনই বা সে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে? কেন সে ক্লাসে ঢুকলো না? আর সে কে? আর কি ক্লাস হচ্ছিল? আর স্যার যে এখানে আমাদেরকে পড়াচ্ছিলেন, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদেরকে, তাহলে কি পড়াচ্ছিলেন তা জানার জন্য আমাদের সবার মন আগ্রহ হয়ে আছে। তাই এবার আমরা শুরু করছি। সিম্পসন সিঙ্গুল ইনভার্টেড কমার ভিতর একটি নাম। সিম্পসন নামে একটি ছোট ছেলে ছিল। মানে লেখক অমরনাথ এখানে আমাদেরকে বলছেন সিম্পসন নামে একটি ছোট্ট ছেলে ছিল। আসল নামটা জেমস ইয়ং শিম্পন্স, ঠিক আছে? তার পুরো নামটি হচ্ছে জেমস ইয়ং শিম্পন্স, কিন্তু শর্ট নামে সবাই সিম্পসন বলে তাকে ডাকে। আচ্ছা, কেন ডাকে? উচ্চারণের সুবিধার জন্য লোকে তাকে সিম্পসন বলেই ডাকত। অর্থাৎ নামটি ভীষণ কঠিন নাম, জেমস ইয়ং সিম্পসন। দেখতে সরাসরি এখানে সি ময় পড়ে, সিম্পসন। তো সবাই এই উচ্চারণ করতে পারত না। অনেক আগের দিনের কথা তো। দেখো, ক্লোরোফর্ম যখন আবিষ্কৃত হয়নি তার আগের কাহিনী সেটা। বর্তমান যুগে তো ক্লোরোফর্ম হয়ে গেছে আবিষ্কার। সেই ক্লোরোফর্ম যে আবিষ্কার করেছিল সেই ক্লোরোফর্ম দিয়ে এখন বর্তমানে সমস্ত কাজ চলছে। কিন্তু এটা যখন আবিষ্কার হয়নি তার পূর্বের কথা। যে একটি ছেলে, তার নামটি ভীষণ কঠিন ছিল, সবাই উচ্চারণ করতে পারত না, তাই সবাই তাকে সিম্পসন বলে ডাকত। সিম্পসন গরিব রুটিওয়ালার ছেলে হলেও খুব ভালো ছিল। এবার এই সিম্পসনের বিষয়ে লেখক আমাদেরকে বলছেন যে সে ভীষণ দরিদ্র আর তার বাবা একজন রুটিওয়ালা, অর্থাৎ রুটি বানিয়ে বিক্রি করে যা টাকা পয়সা পেতেন তা দিয়ে তাদের সংসার চলত। কিন্তু সিম্পসন পড়াশোনায় খুব ভালো ছিল, লেখাপড়ায় তার খুব মন ছিল। বই পড়ে, বক্তৃতা শুনে নানান বিষয়ে জ্ঞান আহরণ করত সে। এই সিম্পসন কি করত? বিভিন্ন রকমের বই পড়ত। আর মনে করো কোনো মানুষ কোনো রকমের কোনো জায়গা, যে কোনো জায়গা কথা বলছেন বা বক্তৃতা দিচ্ছেন বা লেকচার দিচ্ছেন, তো সে যদি সেই সময় সেদিক দিয়ে যেত আর কথা শুনতো, সে সঙ্গে সঙ্গে সেখানে চুপ করে দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুনতো মানুষটি কি কথা বলছে, পুরো কথাগুলো সে শুনতো। তো এই ছিল সেই সিম্পসন ছেলেটি। একদিন এক ডাক্তারবাবু বক্তৃতা দিচ্ছিলেন তার ছাত্রদের সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে আমাদের সেই যে ছবিটি আমরা আগে বলেছিলাম যে একজন মাস্টার মশাই পড়াচ্ছেন, সামনে ছাত্ররা। তো এই হচ্ছে সেই ছবির সাথে মিলানো কথাগুলো। মানে একজন ডাক্তারবাবু যিনি পড়াচ্ছেন তিনি একজন প্রফেসর।
ক্লাসে বসে স্যারের লেকচারটি শুনছিল। চিকিৎসা বিদ্যার পাঠ দিচ্ছিলেন তিনি। এবার সেই মাস্টার মশাই চিকিৎসা সম্পর্কে একটি চ্যাপ্টার ছাত্রদেরকে সেদিন বুঝাচ্ছিলেন। সিমসন যাচ্ছিল সেই পথ দিয়ে। এবার সিমসন সেই রাস্তা দিয়ে, করিডোর দিয়ে সে যাচ্ছিল। সে ঢুকে পড়ল, না সিমসন সেই পথে, সে ঢুকে পড়ল ওই ছাত্রদের দলে। মন দিয়ে শুনতে লাগলো ডাক্তার সাহেবের বক্তৃতা। এবার ওই যে বলেছিলাম দরজার পাশে বাইরে একটি ছেলে, দেখো সবুজ রঙের শার্ট আর নীল রঙের প্যান্ট পরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, সেই ছেলেটি হচ্ছে সিমসন। সে কি করলো? সে হঠাৎ শুনতে পেল স্যার পড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে সে দেখলো স্যার একটা খুব ভালো বিষয়ে পড়াচ্ছেন। সে স্যারের অনুমতি নিয়ে সেই ছাত্রদের ক্লাসে ঢুকে বসে পড়ল। বসে স্যারের কথাগুলো শুনতে লাগলো। এবার তোমরা ভাবে যে কেউ এসে ক্লাসে ঢুকে পড়লো, সেটা কি করে? আসলে সিমসনও তখন পড়াশোনাই করছিল। সেও ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিল। তো সেই যে বলেছিলাম দীর্ঘ 6 বছর পড়াশোনা করতে হয়, তো সেই 6 বছরের মধ্যেই হয়তো সিমসনও এই যে ছাত্ররা পড়াশোনা করছে, হয়তো এটি অন্য আরেকটি, যেমন কি বলে ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম ভাবে আছে। তো সেই অন্য একটা কোনো ক্লাসের ছাত্রদের ক্লাস। তো তার শুনে ভালো লাগলো, তাই সে সঙ্গে সঙ্গে স্যারকে বলে ক্লাসে ঢুকে পড়লো। এবার স্যাররাও জানতেন সিমসনের বিষয়ে যে সে খুব ভালো, সে এরকম ভাবে যে কেউ কিছু একটা যদি মানে বলতে থাকে তার কথা শুনে সে সেখানে ঢুকে পড়ে আর পুরো বিষয়টা সে মন দিয়ে শুনে। তাই স্যারও বাধা দেননি তাকে ক্লাসে ঢুকিয়ে দিলেন। মন দিয়ে শুনতে লাগলো ডাক্তার সাহেবের বক্তৃতা। এবার বক্তৃতা শুনে বড় ভালো লাগলো সিমসনের, ঠিক আছে? সে ভাবলো ডাক্তারের জীবন সার্থক। এবার সে ভাবলো এই যে যারা যারা ডাক্তার হয়ে গেছে তাদের জীবনটা সার্থক হয়ে গেছে, কারণ তারা মানুষের সেবা করার সুযোগ পায় দুঃখের দুঃখ মোচনের, রোগার্ত মানুষের কষ্ট লাঘবের। তাই তো ডাক্তারদের সবাই ভালোবাসে ও শ্রদ্ধা করে। সিমসন দেখলো যে ডাক্তার মশাই এত সুন্দর করে টপিকটি বুঝিয়েছিলেন, তাতে সিমসনের খুব ভালো লাগলো। আর সে তখন মনে মনে বলতে লাগলো ডাক্তারদের জীবনটা না সত্যি সার্থক, কত সুন্দর করে তিনি বুঝিয়েছেন। আর ডাক্তারের জীবন সার্থক কারণ ডাক্তাররা মানুষদের সেবা করতে পারে। যারা ভীষণ দরিদ্র তাদের সেবা করে তাদেরকে সুস্থ করে তুলতে পারে। যারা রোগে কাতর, রোগ কমছে না, তাদেরকে চিকিৎসা করে তাদেরকে রোগ মুক্ত করতে পারে। তো সেই জন্য ডাক্তারি জীবন সিমসনের খুব ভালো লাগলো, যে সেই জন্য তো মানুষরা ডাক্তারদের শ্রদ্ধা করে। তাই সে ঠিক করলো এই যে আমিও ডাক্তার হব, মানুষের সেবা করব, প্রতিজ্ঞা করে সিমসন। এবার সিমসনও সঙ্গে সঙ্গে মনে মনে বলল যে আজ থেকে আমিও প্রতিজ্ঞা করলাম আমিও ডাক্তার হয়ে এই মানুষদের সেবা করব। এবার ডাক্তারি পড়তে হলে অনেক টাকা খরচ হবে। কত টাকা, এত টাকা কোথায় পাবে গরিব রুটিওয়ালার ছেলে? যেভাবেই হোক পড়ার খরচ জুটিয়ে নেবে। এই প্রতিজ্ঞা করে সিমসন ভর্তি হলো এডিনবরার মেডিকেল কলেজে, ঠিক আছে? এডিনবরার মেডিকেল কলেজে ভর্তি হলো সিমসন। অর্থাৎ
তো এইরকম সে ভাবতে লাগলো। তাহলে এই ক্লোরোফর্ম আবিষ্কারের আমরা একটি ছেলের নাম পেলাম। সেই ছেলেটি কে বলতো? এতক্ষণ যে বললাম তোমাদের, তার নামটি হচ্ছে সিমসন। ঠিক আছে, আমরা তার শর্ট নামটি নিয়ে পড়ছি। ঠিক আছে, যেরকম লোকে তাকে সিমসন বলে, আমরাও তাকে সিমসন বলছি। তো এবার সিমসন গরিব মানুষ বা যারাই মনে করো রোগে আক্রান্ত, তারা আসছে, যেমন সে তো ডাক্তার হয়ে গেছে, ডাক্তার হলে তো ডাক্তারের কাছে রোগী আসবে, এটা স্বাভাবিক নিয়ম। তো প্রত্যেক রোগী আসছে, সে চিকিৎসা করছে, দেখছে যে চিকিৎসা করার সময় তাদের ভীষণ কষ্ট হচ্ছে। তো সেই থেকে তার মনের দুঃখ হলো, আর সর্বক্ষণ মাথায় ঘুরতে লাগলো, কি করলে আমি মানুষদের দুঃখ দূর করতে পারবো। মানে এমন কিছু যদি আমি করতে পারতাম যাতে যখন অস্ত্রোপচার করা হয় তখন যাতে মানুষগুলো বুঝেই না তাদেরকে কাটাছেঁড়া হচ্ছে। তো সেইটা সে ভাবতে লাগলো। তো একদিন কি করলো, এক রোগীর দেহে অস্ত্রোপচার করা হচ্ছিল। রোগী যন্ত্রণায় কাতর আর্তনাদ করছিল। সেই করুণ দৃশ্য দেখে সিমসন সেদিন প্রতিজ্ঞা করলো, যেভাবেই হোক এর একটা প্রতিকার করতেই হবে। অস্ত্রোপচারের সময় রোগীর যাতে কষ্ট না হয় তার ব্যবস্থা করতেই হবে। এবার সে প্রতিজ্ঞা করে নিল, আর নয়, আর এভাবে আমি মানুষদের কষ্ট দিতে পারবো না। যে কোনো উপায়ে তার একটা উপায় আমাকে বের করতে হবে। তখনও পর্যন্ত মানুষকে অজ্ঞান করার কোনো ঔষধ প্রচলন হয়নি। মানে এই যে ক্লোরোফর্ম বস্তুটি, সেটি তখন অবধি আবিষ্কার হয়নি। ঠিক আছে, সেই জন্যই মানুষদের এত কষ্ট হচ্ছিল। তবে কিছুদিন বাদেই তা হলো, কিছুদিন পরে সেই আবিষ্কার হয়ে গেছে। সিমসন একদিন শুনলেন যে লাফিং গ্যাস নামে একটি গ্যাসকে চিকিৎসার কাজে লাগিয়েছেন আমেরিকার এক চিকিৎসক। এবার বোঝো, আমেরিকার মতো নামকরা একটি দেশেও ক্লোরোফর্ম তখনও ছিল না, কারণ ক্লোরোফর্ম আবিষ্কারই হয়নি। আর তখন আমেরিকার একজন ডাক্তার মশাই লাফিং গ্যাস দিতেন অপারেশনের সময় মানুষদেরকে। মানে এই গ্যাস যখন মানুষটি শ্বাস দিয়ে টানতে থাকবে, নিতে থাকবে, নাক দিয়ে টানবে, ততক্ষণ মানুষ শুধু হাসতেই থাকবে। সে অন্য কিছু আর বুঝবে না, সে কন্টিনিউ পাগলের মতো হেসে যাবে। আর এই অবস্থায় মানুষটিকে অস্ত্রোপচার ডাক্তাররা করে ফেলবে। তো এই কথাটি সিমসন শুনতে পেল যে আমেরিকার একজন ডাক্তার নাকি এটা করছেন। তিনি রোগীকে ওই গ্যাস শুকিয়ে অজ্ঞান করে ফেলতেন। তখন তিনি ওই লাফিং গ্যাসটা এত বেশি পরিমাণে রোগীকে দিতেন, রোগী অজ্ঞান হয়ে যেত। আর তার ফলে তার দাঁত, মানে তিনি ছিলেন সেই আমেরিকার ডাক্তার তিনি ছিলেন একজন ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। তো তারপর তিনি দাঁত ফেলতেন, যাতে দাঁত টান দিয়ে ফেলার সময় রোগী না বুঝে। এখন বর্তমানে কি হয়, দাঁত ফেলতে গেলেই তোমাকে ইনজেকশন দেবে। ইনজেকশন দেওয়ার 2-3 মিনিটের মধ্যে দেখবে গাল ফুলে বেলুনের মতো হয়ে গেছে। আর তুমি যতই সেখানে চিমটি কাটো, কিচ্ছু লাগে না, মনে হয় কি হয়ে গেছে রে, আমার এটা এরকম বেলুন হয়ে গেছে, ফুলে গেছে। আর তখন ডাক্তার কি করে 5-6 মিনিট পর তোমাকে ডেকে টেনে সেখান থেকে দাঁত ফেলে দেয়, তুমি বুঝতেই পারো না যে দাঁত পড়ে গেছে তোমার। তারপর যখন ধীরে ধীরে এই যে ঔষধটির কাজ শেষ হয়, মানে ইনজেকশন দিয়ে তোমাকে ক্লোরোফর্ম করে সেই জায়গাটিকে অজ্ঞান করে দেয়। এবার যখন সেই জায়গাটি অজ্ঞান অবস্থায় ছিল এতক্ষণ, তাতে যখন জ্ঞান ফিরেছে তখন তুমি অল্প অল্প ব্যথা যে হয় সেটা অনুভব করতে পারবে। কিন্তু সেই টেনে ফেলার সময় যদি বুঝতে, তাহলে তো আর কখনো কেউ ডাক্তারের কাছে যেত না। তো আগের
পরে ইথার নামে একটি গ্যাস বেরোয়। সেটা একটা জৈব তরল পদার্থ, মানে এটিও একটি লিকুইড ধরনের পদার্থ, ঠিক আছে। আচ্ছা, সেই লিকুইড জিনিস দিয়ে কি হয়েছে, যন্ত্রণা কমাতে এও বেশ কার্যকারী। কিন্তু সিম্পসন খুঁজছিলেন আরো শক্তিশালী অজ্ঞান করার কৌশল। এরই খোঁজে তিনি গবেষণা চালাচ্ছিলেন। গবেষণার কাজ করতে গিয়ে একবার তো মরতে মরতে বেঁচেও গিয়েছিলেন। এবার সিম্পসন বললেন যে না, এই সমস্ত লাফিং গ্যাস, ইথার গ্যাস এগুলো অল্পক্ষণের জন্য, মানে লাফিং গ্যাস দেখো অল্প সময় পরেই রোগীর জ্ঞান মানে সেই জায়গার সেন্সটি এসে যাচ্ছে, তো এরপরেই তো রোগী ব্যথা হচ্ছে বুঝতে পারছে। ইথার গ্যাসও অল্প সময়ের জন্য রোগীকে জ্ঞান হারাতে হতো, তারপরে ফিরে আসতো। এবার মনে করো কোনো অস্ত্রোপচারে অনেক সময় লাগছে, 2-3 ঘন্টার দরকার, তখন বারবার তাকে সেই গ্যাসটি শুকাতে হবে, না হলে তো তার সেন্স এসে যাবে। তো এরকম করলেও রোগীর অনেক সময় আবার শারীরিক দিক দিয়েও বিভিন্ন রকমের অসুবিধাও হতে পারে। তাই সিম্পসন দেখলেন যে না, এগুলো সঠিক পদ্ধতি নয়। বেশি সময় ধরে যাতে রোগীকে অজ্ঞান করে রাখা যায় আর অনেক বেশি শক্তিশালী হয়, সেই রকম ভাবে একটি বস্তু আমাকে আবিষ্কার করতে হবে। তো সেই জন্য তিনি গবেষণা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। আর একবার কি হয়েছে, তিনি একটি জিনিস আবিষ্কার করেছেন, করে সেটি নিজের শরীরে অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন, আর তখন তিনি মারাও যেতে পারেন। তো এই অবস্থায় সেই জন্য বলা হয়েছে যে তিনি বেঁচেও গেছেন। সেটি কিভাবে দেখো, গবেষণাগারে ছিল হরেক রকমের ঔষধ, অনেক রকমের নানান রকমের ঔষধ থাকে, সেটা তো জানো। যেমন যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা ল্যাবের মধ্যে গেলে দেখবে বিভিন্ন রকমের কেমিক্যাল জিনিস থাকে রাখা, তো সেগুলো তাই ল্যাবে সাবধানভাবে থাকতে হয়। হঠাৎ কোনো একটা জিনিসের সাথে কোনো একটা জিনিস যদি মিশে যায়, শেষ হয়ে গেছে কাণ্ড, তোমার চোখ, মুখ, নাক হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে বা হাতেরও ক্ষতি হতে পারে। তো সেই জন্য সব সময় সাবধান থাকতে হয়। কারণ আমরা দেখো শিখছি, শিখা অবস্থায় আমরা জানি না কোন জিনিসের সাথে কোন জিনিস মিশালে তা কেমিক্যালি ভাবে রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনে বিস্ফোরণও হতে পারে। আর যারা শেখান তারা তো দেখো আগের থেকে অলরেডি শিখে নিয়েছেন, তাদের জানা আছে, তাই তারা সব সময় সাবধান করে আমাদেরকে বলেন, সাবধান, এটার সাথে এটা রাখবে না, দূরে সরিয়ে রাখো, এটা এরকম রাখবে না, ঠিক আছে। তো তিনি তো নিজেই ছিলেন ডাক্তার, রিসার্চ করছেন, এই অবস্থায় করতে করতে তিনি একটা ঔষধ বের করেছিলেন। ঔষধ বের করে তিনি কার উপর সেটা অ্যাপ্লাই করবেন, তিনি ভাবছেন কি আমি আমার নিজের উপরই অ্যাপ্লাই করে দেখি। তো তিনি শুকতে যাচ্ছিলেন, মানে নাক দিয়ে সেটাকে টানতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তার এক কর্মচারী ছিল, বন্ধু, মানে আরেকজন ডাক্তার ছিল, আটকে দিল তাকে, এই দাঁড়া দাঁড়া, কি করছিস তুই, এটা নিজের শরীরে অ্যাপ্লাই করছিস, আগে দেখ যে এটা করলে তোর কোনো ক্ষতি হবে নাকি, তারপর তুই নিজের উপর অ্যাপ্লাই কর। তখন তিনি ভাবলেন যে এটা তো সত্যি, তাই তিনি কি করলেন, সেটা নিজে না শুকে একটা খরগোশের উপর সেটা অ্যাপ্লাই করলেন, মানে খরগোশের নাকের সামনে সেটা রাখলেন। যেই না খরগোশের নাকের সামনে সেটা রেখেছেন, খরগোশ নাক দিয়ে শ্বাসটা নিয়েছে, বন্ধুর কথা মতো, মানে বন্ধু বলেছিলেন নিজের উপর অ্যাপ্লাই না করে খরগোশের উপর কর, খরগোশ বেচারি সঙ্গে সঙ্গে সেখানে পড়ে মারা গেছে। অর্থাৎ এবার বুঝে নাও, যদি এই গ্যাসটি সিম্পসন নিজে শুকতেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে মারা যেতেন। তো সেই জন্য দেখবে যখন ডাক্তাররা বা বৈজ্ঞানিকরা কিছু আবিষ্কার করে, তারা সব সময় পশু পাখি জন্তুদের এইগুলোর উপরে তারা অ্যাপ্লাই করে, কারণ এটা দেখার জন্য যে এটা যদি
স্মেল আছে, ভীষণ একটা মিষ্টি গন্ধ। কারণ না হলে তো আমরা জানতেই পারতাম না ক্লোরোফর্মেরও কি গন্ধ আছে, কিন্তু সিমসন এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ক্লোরোফর্মেরও একটি মিষ্টি গন্ধ আছে। সেই